Great. Thank you. অবরুদ্ধ গাজাবাসীর উপর 17 মাস ধরে চলা নৃশংস ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের পক্ষ থেকে এবার এসেছে বিরল ফতোয়া। বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে এই বিরল ধর্মীয় ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত। ইউসুফ আল কারজাবির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল কারদাগি সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। কারদাগির সঙ্গে অন্য আরও 14 জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন। 15 দফা সংবলিত ফতোয়ায় আলী আল কারদাগি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে। কারদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। কারদাগি বলেন, গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা ইসরায়েলকে সমর্থন করা নিষিদ্ধ, তা সে যে ধরনের সমর্থনই হোক না কেন। তিনি বলেন, এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল, জল ও আকাশ পথে পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তিনি আগ্রাসন বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করেন। এদিকে বিশ্বের এই চরম মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকও হতে যাচ্ছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।